হ্যালো এভরিওয়ান, টোফেল আইবিটির আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। সুসংবাদ, আজকে হচ্ছে আপনাদের 8th ক্লাস এবং আজকে আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি রিডিং সেকশনে কীভাবে ভালো করতে পারবেন, অ্যাকচুয়ালি রিডিং স্কিলগুলো কীভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে যে জিনিসটা দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে টোফেলের রিডিং সেকশনের স্ট্রাকচারটা কীরকম হতে পারে। আগে যেহেতু বলা হয়েছে, আগে লেকচারে আপনারা দেখেছেন যে টোফেলের রিডিংয়ে অ্যাকচুয়ালি আপনাদের যে প্যাসেজগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে ওভারঅল 700 ওয়ার্ডস থাকে। আবারও বলছি 700 ওয়ার্ডস। তো আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন বা কোনো একটা রিডিং পড়ার চেষ্টা করবেন, খেয়াল করবেন সেটা যেন অ্যাভারেজ 3 থেকে 4 প্যারা হয়। 7 ওয়ার্ডস তো কাউন্ট করা যাবে না, বাট 4 প্যারার বেশি হতে হবে, 3 থেকে 4 প্যারার বেশি হওয়া উচিত। এবং অ্যাকর্ডিং টু টোফেল ইটিএস আপনাকে 3 থেকে 5টি প্যাসেজ দেওয়া হয়। তো ওভারঅল আসলে 4 থেকে 5টা প্যাসেজই দেওয়া হয়ে থাকে এবং এক একটি প্যাসেজে আপনাকে 12 থেকে 14টি কোশ্চেন দেওয়া হয়। এবং এখন পর্যন্ত অধিকাংশ স্টুডেন্ট দাবি করে যাচ্ছে 13 থেকে 14টি কোশ্চেন ওরা পায়, 12টি কোশ্চেন খুব কম হয়ে যায়। এবং 14 কোশ্চেনটি হয় মেনলি সামারি রিলেটেড কোশ্চেন। আপনাকে একটা সামারি চুজ করতে বলা হয়, পুরো প্যাসেজটি পড়ে সামারি 3টি লাইন চুজ করতে বলা হবে। এবং টাইমিংয়ের ব্যাপারে বলা হয়েছে অ্যাকর্ডিং টু ইটিএস, যারা টোফেল রেগুলেট করে, আপনার এক একটা প্যাসেজের পড়ে অ্যান্সার করতে 20 মিনিটস লাগা উচিত। ওকে, সো এখানে একটা কথা আছে, 20 মিনিটসকে আমাকে এক একটা প্যাসেজের জন্য দেওয়া হবে, মানে 20 মিনিটস একটা প্যাসেজ, সেকেন্ডটা 20 মিনিটস, নো, আপনাকে ওভারঅল একটি টাইমিং দেওয়া হবে। সো আপনাকে যদি 80 মিনিটস দেওয়া হয়, সো আপনি আশা করতে পারবেন যে আপনি 4টা প্যাসেজ পেতে যাচ্ছেন। 60 মিনিট দেওয়া হলে আপনি বুঝতে পারবেন আপনাকে ওভারঅল 3টি প্যাসেজ দেওয়া হবে। বাট আমি এই অ্যাপ্রোচটাতে এগ্রি করি না। আমি তো বলি আপনি খেয়াল করবেন আপনার স্ক্রিনের উপরে কতটি কোয়েশ্চেন দেওয়া আছে। মানে আপনি যখন নাম্বার 1 কোয়েশ্চেন ফেস করবেন, সেখানে লেখা থাকবে আউট অফ 50 কোয়েশ্চেন্স, আউট অফ 48 কোয়েশ্চেন্স। তার মানে আপনি যখনই 48টা কোয়েশ্চেন পাবেন বা 46টা কোয়েশ্চেন পাবেন, তখন আপনি 14 দিয়ে ডিভাইড দিয়ে দিন, 12 দিয়ে ডিভাইড যদি দেন, তাহলে কিন্তু ওভারঅল 4টি আসে, বা 60 যদি আসে 5টি আসে। সো কয়টি কোয়েশ্চেন আছে সেটি আপনি মাথায় রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কয়টি প্যাসেজ আপনি পেতে যাচ্ছেন। আপনাকে কয়টি প্যাসেজ দেওয়া হবে সেটা কিন্তু বলা হয় না, ঠিক আছে। বাট নাম্বার অফ কোয়েশ্চেন্স দেখে অথবা ওভারঅল টাইমিং দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে কিভাবে প্ল্যান করতে হবে। বাট ইন্ডিভিজুয়ালি 20 মিনিটসের মধ্যে আসলে শেষ করা উচিত। এবং এখানে একটা ওয়ার্নিংয়ের কথা বলতে হবে, সেটা হচ্ছে আপনার টাইমিং শেষ হওয়া মাত্রই আপনাকে কোনো কিছু ওয়ার্নিং টোর্নিং দেওয়াই হবে না, সাথে সাথে আপনার সেকশনটি শেষ। আপনার যদি হাতে 10টি কোয়েশ্চেনের অ্যান্সার করা বাকি থাকে, তাহলে আপনার সেটি অফ হয়ে যাবে, কোনো ওয়ার্নিং দেওয়া হবে না। টাইমিং আপ, পরের সেকশন চলতে হবে অটোমেটিক, কোনো ওয়ার্নিং যেমন ইউ হ্যাভ 5 মিনিটস লেফট এ ধরনের কোনো কথা বলা হবে না। সরাসরি টাইমিং শেষ, পরের সেকশন চলে যাবে এবং প্রত্যেকটি সেকশনের জন্যই এই ধরনের ব্যাপারটা থাকবে। দেন যেটা ইটিএস দাবি করে সেটা হচ্ছে আপনি একাডেমিক রিডগুলো পড়ে আসলে কি প্রুফ করবেন, সেটা হচ্ছে আপনি প্রুফ করবেন আপনি ইনফরমেশন ফাইন্ড করতে পারবেন। বেসিক কম্প্রিহেনশন দিয়ে যে বোঝানো হচ্ছে আপনি বেসিক, মানে যেভাবে ফ্লো, যেভাবে পড়তে হয় সেই স্কিলগুলো আপনি আছে কিনা, রিডিং ক্যাপাবিলিটি আছে কিনা, এবং লাস্ট হচ্ছে রিডিং টু লার্ন, আপনি পড়ে কি শিখতে পারছেন কিনা সেগুলো আপনাকে প্রুফ করতে হবে। এই 3টি মেইনলি ওরা খোঁজার চেষ্টা করে বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্নের মাধ্যমে। এবং তাহলে কীভাবে আমরা আসলে রিডিং স্কিলটা বাড়াতে পারি যাদের স্কোর ভালো আসে না বা যারা ভয় পান। নাম্বার 1 যেটা সবাই বলে, আমিও বলবো রিড রিড অ্যান্ড রিড। বাট এখানে আমি একটা কথা বলবো, সে হচ্ছে রিড মেথডিক্যালি, সিস্টেম ওয়াইজ পড়বেন। শুধু পড়লেই হবে না, আমি ওভারঅল পুরো লেকচারে আলোচনা করব কিভাবে পড়তে হবে, বাট পড়ার অভ্যাসটা করে তুলতে হবে। আপনি একদিনে 500 পাতা পড়ে লাভ, বরং ডেইলি আপনি 2-3 করে প্যাসেজ যদি পড়ার অভ্যাস করেন বা ডেইলি নিউজ পেপারটি পড়ার অভ্যাস করেন, বাট ডেইলি নিউজ পেপারটা চেয়ে আমি সাজেস্ট করবো আপনি বিভিন্ন একাডেমিক টপিকের বই যদি পড়েন, তাহলে কিন্তু আপনার আরও বেটার হয়, ঠিক আছে। রিড রিড অ্যান্ড রিড, রিড ইন ইংলিশ রেগুলারলি, ঠিক আছে। আবার পড়তে হবে ইংলিশে, অবভিয়াসলি টোফেল টেস্ট হচ্ছে ইংলিশে, সো আপনাকে রিডিং স্কিল সম্পর্কে মানে রিডিংটা করতে হবে ইংলিশের মধ্যে, ঠিক আছে। এবং অনেকে যে কাজটা করে, এবং আমি যে আগে করতাম, সেটা হচ্ছে যখন আমাকে কিছু রিড করতে বলা হতো, আমি আমার ফেভারিট টপিক নিয়ে পড়া শুরু করতাম, ডিটেকটিভ নোভেল পড়া শুরু করতাম, অথবা সায়েন্টিফিক টপিক নিয়ে পড়া শুরু করতাম। আমি হিস্ট্রি পছন্দ করি না, হিস্ট্রি নিয়ে কোনো পড়তাম না। বাট আপনি যখন টোফেলের জন্য প্রিপারেশন নিতে থাকবেন, তখন আপনাকে সব ধরনের ভ্যারাইটিস টপিকই পড়তে হবে। হিস্ট্রি নিয়ে পড়বেন, একটু সোশ্যাল সায়েন্স নিয়ে পড়বেন, একটু বিজনেস নিয়ে পড়বেন। এবং সত্যি কথা বলতে কি, সায়েন্টিফিক টপিক নিয়ে যখন আলোচনা করা হয়, তখন রাইটিং স্টাইল এক ধরনের, হিস্ট্রি নিয়ে যখন আলোচনা করা হয় অথবা ম্যাথস নিয়ে আলোচনা করা হয় বা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা হয় যেটা কোনো ইনসিডেন্ট, তখন কিন্তু সেটার লেখার ধরন এক ধরনের। সো ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট ভ্যারাইটির টপিক আপনাকে পড়া অভ্যাস করতে হবে। এবং একাডেমিক টেক্সট ছাড়াও আপনি টেক্সট বুক পড়বেন। টেক্সট বুক টাইপের পড়াশোনা কিন্তু আপনি বেশি পাবেন, যেগুলো আপনি অনলাইনে পেতে পারেন,
ইউনিভার্সিটি পেতে পারেন। ঠিক আছে, বিভিন্ন টপিকে আপনাকে নিজেকে ফ্যামিলিয়ার করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি অনেক পড়বো, এটা তো নর্মাল, বাট কি পড়বো সেটা হচ্ছে সেই টপিকগুলো দিয়ে দিলাম, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, বিজনেস, আর্টস, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, এই ধরনের টপিকগুলো পড়তে পারবেন। যেমন আপনি যদি সায়েন্সের টপিক পড়তে চান, আপনি নেচার ম্যাগাজিনটা পড়তে পারেন, বিজনেসের জন্য ওয়াল স্ট্রিট জার্নাল পড়তে পারবেন, আপনি জিওগ্রাফির জন্য আপনি ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইটে যেতে পারেন, হিস্ট্রির জন্য তো আসলে ওভারঅল অনেক কিছুই আছে আপনি পড়তে পারেন, ইকোনমিক্সের জন্য আপনি ইকোনমিক্সটি পড়তে পারেন, টাইম ম্যাগাজিন পড়তে পারবেন, এই ধরনের হচ্ছে স্ট্যান্ডার্ড লেখা, সেগুলো আপনি যদি পড়ে আপনি কিন্তু আইডিয়া করতে পারবেন। আমি একটা ম্যাগাজিনের কথা বলি সবাইকে, কিনতে শেষে রিডার ডাইজেস্ট পাওয়া যায় 100-150 টাকা দাম মনে হয়, মান্থলি পাবলিশ হয়, অনেক সুন্দর ম্যাগাজিন, খুব ভালো স্ট্যান্ডার্ড রাইটিং, সেগুলো আপনি নিয়মিত পড়তে পারেন।